লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুকের দাবিতে শিরিন আক্তার নামে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি নিহতের পরিবারের। বুধবার 15 জুলাই রায়পুর পৌর শহরের নতুন বাজার মহিলা কলেজ সংলগ্ন হানিমুন ভবনের পাশে তাদের নিজস্ব বাসভবনে এ নৃশংস ঘটনাটি ঘটে। নিহতের মেয়ে রিমা জানান, তার বাবা পরকীয়ায় আসক্ত ছিলেন। তার মাকে ডিভোর্স দিতে গেলে কাবিনের টাকা দিতে হবে, তাই মাকে হত্যা করা হয়েছে। নিহতের বোন শারমিন আক্তার জানান, বিয়ের সময় শিরিনের স্বামী বশির পাটোয়ারিকে যৌতুক হিসেবে নগদ 2 লাখ টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও তার লোভ কমেনি। সে আরও যৌতুকের দাবিতে প্রায় সে শিরিনকে মানসিক ও শারীরিকভাবে চরম নির্যাতন করত। নিহতের ভাই রাকিবুল হাসান ক্ষোভ ও বিচার দাবি করে বলেন, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্য কিছু সাধারণ কোনো বিষয় না, এটা তাকে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত করে নিহতের মামাতো ভাই রহিম পাটোয়ারি জানান, যৌতুকের টাকা ও নির্যাতন প্রসঙ্গে এ পর্যন্ত অন্তত 19 বার গ্রাম সালিশ বৈঠক হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে থানায়ও অভিযোগ করা হয়েছিল। বশির যে টাকার জন্য প্রায় শিরিনকে অমানসিক নির্যাতন করত তা সবারই জানা আছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত বশির পাটোয়ারি এলাকায় একজন উগ্র মেজাজের মানুষ হিসেবে পরিচিত। সে প্রায় তার স্ত্রীকে মারধর করত। চালিয়ে ধরো বহুত কিছু হয়েছে, বুঝলেন, বহুত কিছু হয়েছে। এদিকে মৃত্যুর পর শিরিন আক্তারের মরদেহ গোসল করানো জাহানারা বেগম জানু জানান, মরদেহের শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না, স্পষ্ট হত্যাকাণ্ড। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার ও নিজেকে নির্দোষ দাবি করে অভিযুক্ত বশির পাটোয়ারি ঘটনাটি স্বাভাবিক আত্মহত্যা বলে দাবি করেছেন। এই জায়গায় যারা মানে ওনারা দোয়াইছে, হেরা কি বলছিল যে হ্যাঁ পুরো শরীরে মানে ক্ষতর দাগ আছে। দিতাম যে চলে আমরা যাইয়া, আমি কখনো তাগরে যৌতুকের বিষয় কোনো এরকম আরো নিয়ে গ্রামে কোনো আমার ব্যবসা নাই। এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে। ঘটনার প্রকৃত সত্য উন্মোচন করে সেই অনুযায়ী দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন। একবার কইছি না চালা দেখ না, আর ভিডিও দরকার, ভিডিও করি কি আরে আয় শুধু ভিডিও দরকার, বুঝছ না? এই যার ভিডিও দরকার সিয়ক সব সিয়ক আর ফলাফল কি এবে দেখবো, আর এসে ভিডিও দরকার। শ্বশুর ভাই তাই যে কিত্তা চান হেটা হেটা দেখানোর দরকার আছে না, মানুষের দেখানোর দরকার আছে। শান্তি নাই গো, খুব তো টাকা দিত, খুব তো টাকা দিত। এই সময় বিচারেছে মাথা আমার জিগের মাথা আছে 4,000 দিছে, জির মাথা আমরা কেস করছি। আর ব্যাকে দাসের গুণ কইছে ব্যাকে মিলিয়ে এরা মিলমাস করে দিব। আমরা গড়ও আসিলাম না, এই জোর করি জিগেরে লই যাই গাইড করি। সেই সবার কাছে আমার একটাই চাওয়া যে এটা তাকে সংঘবদ্ধভাবে সকলে মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এটা কোনো অন্য কিছু সাধারণ কোনো বিষয় না, এটা তাকে হত্যা করা হয়েছে। বশির পাটোয়ারি আমার ভাই, ওও মেয়ে আমার ভাই, কেউ আমার পক্ষ না, কেউ না অপক্ষ না, বুঝছো, কেউ পক্ষ না। আমার বোনের ও হত্যা করা হয়েছে। এখন আমরা প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার চাই। আমার বোনের যেন সুস্থ বিচার যেন হয়, ন্যায় বিচারটা যেন হয়। যেন সবার কাছে আমাদের একটাই অনুরোধ যে আমার বোনকে যেন হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার আমরা সবার কাছে হাত মিনতি করে কাকত মিনতি করে বলতেছি। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন, আমাদেরকে একটা সাহায্য করেন যে কি করতে হবে না করতে হবে ভবিষ্যৎ।